চরিত্রের মতো দামি জিনিস পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। আজকে আমাদের চরিত্র শেষ। এই টিকটক, ফেসবুক, স্মার্টফোন এসে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে একেবারে। একটা যুবক সামান্য টিকটক ভিডিও বানাবার জন্য প্রতিবন্ধী হয়ে যায়, প্রতিবন্ধীর মতো ভাবসাব দেখায়। আর কিছু কিছু মেয়ে সামান্য কয়েকটা লাইক, কমেন্ট, ভিউ পাওয়ার জন্য নিজের উলঙ্গ ভিডিও টিকটকে আপলোড করে বেড়ায়। প্রিয় বোন আমার, আপনি একদিন মরে যাবেন, একদিন আপনি শেষ হয়ে যাবেন। কবরে আপনার দেহের চামড়াগুলো মিশে মেছাকার হয়ে যাবে, বাট ওই যে ভিডিও আপনি বানিয়েছিলেন ওটা থেকে যাবে। আর যুবকরা ওই ভিডিও দেখে মজা নিবে। যতবার তার চোখ আপনার দেহে পড়বে ততবার জিনার গুনাহ আপনার আমলনামায় অ্যাড হয়ে যাবে। ঠিক কিনা বলা? চরিত্রকে রক্ষা করো যুবক ভাইরা। আর তোমাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, ফেসবুকে যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেটা বাজে ভিডিও তারা শো করে সবগুলো ব্লক দিবা আজকে, সব ব্লক করে দিবা আজকে। আর যে টিকটক আছে উল্টাপাল্টা ভিডিও আপলোড হয় সবগুলো ব্লক দিয়ে দিবা। আমি এমন এমন আইডিতে ফলো দিব, এমন এমন পেজে আমার ফলো থাকবে, আমার সামনে যা আসবে সব ইসলামের কাজ আসবে। অন্য কোন জঘন্য নাচ গানের ভিডিও মুসলমান ঘরের সন্তান হয়ে দেখতে পারি না। চরিত্রকে রক্ষা করো। আর বোনদেরকে, ওর বোনেরা, নিজেকে ঠিক করেন। আপনি ঠিক তো পুরো যুব সমাজ ঠিক হয়ে যাবে। একটা মেয়ে যখন পোশাক উল্টাপাল্টা পরে বের হয়, ওর চরিত্র একা যে নষ্ট হয় তা কিন্তু না, ওর জন্য পুরো এলাকার যুবকরা নষ্ট হয়ে যায়। কথা ঠিক আছে না আমার যুবক ভাইরা? বলো বলো। এখন মেয়েরা মাঝে মাঝে বলে যে আমাদের কোনো দোষ নাই, সব যুবকদের চোখের দোষ। বোন আমার, আমার যুবক ভাইরা তো বোরকাওয়ালির দিকে এরকম খারাপ চোখে তাকায় না। আপনার দিকে তাকায় কেন? আপনার দিকে কেন তাকায়? একজন বোরকাওয়ালি মেয়ে যখন হাত মোজা, পা মোজা, চোখ থেকে বের হয়, একজন গাঁজাখোর যুবক তাকে দেখলে স্যালিউট করতে বাধ্য হয়ে যায়। আর এই দেশে যত ধর্ষণের শিকার মেয়েরা হয়েছে তার 95% বেশি জিন্সের প্যান্ট আর টি শার্ট ওয়ালি ছিল। বোরকাওয়ালি মেয়ে ধর্ষণের শিকার হয় না, কারণ এরা ফাতেমার চরিত্রকে রঙিন করেছে। ঠিক কিনা বলেন? আমার প্রত্যেকটা বোনকে আল্লাহ তাআলা চরিত্র রক্ষা করে চলার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। এবং প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা জিনার থেকে হেফাজত করে চরিত্রকে রক্ষা করার তৌফিক দান করুন। এক মুরব্বী মেয়ের বিয়ে দিয়েছে টাকলা, মানে বুইড়া চাচা আর কি, 50 বছর বয়স হবে, কম, একদম মুস্তাকের মতো বয়স আর কি। তো এক যুবকের গায়ে লাগছে যে পছন্দ করতাম আমি ভাতিজা, কিন্তু নিয়ে গেল আমার চাচা। কষ্টে আছে যুবক, বলছে আব্বা জান একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলছে বলো বাবা, কি বলবা? বলছে কার সঙ্গে মেয়ে বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है। तो अब्बा बोलছে बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। এ তোমরা ঠিক না করলে ওয়াজ কারে করি আমি, বলো? আচ্ছা, বাপকে দোষ দিয়ে কি লাভ? মেয়েরাও বিয়ের আগে 14 ঘাটে পানি খায় আর বিয়ের সময় টাকলা দেখেই বিয়ে করে। এখন মেয়েদের লজিক আছে যে সবাই তো বাটপারি হয়, তো টিনের ঘরে কান্নার চাইতে BMW-তেই কান্না করবো। এই সবগুলো উপরে ফিটফাট, ভিতরে পুরো সদরঘাট যুবক ভাই। টাকা পায়, বাড়ি পায়, সব পায়, মনের শান্তি খুঁজে পায় না। মনের শান্তি চাইলে আলীর মতো চরিত্রবান যুবককে বিয়ে করতে হবে। নবীজি বলতে সাহাবা একরাম, শোনো, ফাতেমার বিয়ে দিব, কে আছো উত্তম যুবক আমার কাছে আসবা। সব বের হয়ে গেছে, কে যাবে প্রস্তাব নিয়ে? সবার আগে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে চুপচাপ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে দিবেন? আচ্ছা, কথা কি বোঝা যায়? নবীজি দেখেন এদিকে, আমার চেহারা না দেখলে আপনি ওয়াজের সারমর্ম বুঝবেন না, আপনি হাদিসের মর্মার্থ বুঝবেন না। এদিকে তাকান, লুক এট মাই ফেস। নবীজি এমনে মাথা নিচু করে আছে, মানে দিব না, চুপচাপ। আলী বুঝে গেছে আমার বিয়ে এখানে হবে না, আমি পালাই এখান থেকে। ফাতেমা, সরি, আমার ওমর ফারুক বের হয়ে গেছে। এবার আসছে আরেকজন সাহাবী, নবীজি চুপচাপ, কোনো কথা নাই। ওই সাহাবী বুঝে গেছে আমার বিয়ে প্রস্তাব রিজেক্ট, আমার দ্বারা হবে না। এবার 4 বন্ধু আছে, দেখবেন বন্ধুরা একসঙ্গে হইলে বদমাইশির শেষ নাই। কিছু বন্ধু আছে সত্যি 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি পড়ে, মেয়ে দেখবে না রাস্তাঘাটে, চুপচাপ এদিকে তাকায় আছে নিচের দিকে। বন্ধু এত লুচ্চা নাম্বার 1, তাকারে সুন্দরী রে, দেখ একবার। একজন যুবকের জন্য আরেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। তো এবার 4 জন সাহাবী দাঁড়ায় আছে একসঙ্গে, এই যে এমনে, আমার ভাইরা যেমন দাঁড়ায় আছে, বসে আছে এমনে। তো দেখেন একজন সাহাবী
সে হচ্ছে বিজনেস ম্যাগনেট, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। বলছে আলী সবাই তো রিজেক্টেড, বন্ধু আমার একটা বিশ্বাস তুমিই গেলে নবী তোমাকে ফিরাই দিবে না, যাও তুমি প্রস্তাব নিয়ে যাও। আলী কয় ডাজন্ট মেক এনি সেন্স, তোর মাথায় হুঁশ আছে বেটা? আমার তো বাড়ি নাই, আমি ভাড়া বাসায় থাকি, আমার কোনো চাকরি নাই, বিজনেস নাই, আমার সঙ্গে বিয়ে কেমনে দিবে রাসূলুল্লাহ? বলছে একবার যাও তো, ট্রাই করতে দোষ কোথায়? কথা ঠিক আছে কিনা বলো? তো এবার আলী আসছে, এদিকে দেখা, নবীজি বসে আছেন। তো আলী একবার এদিকে আসে আর একবার ওদিকে যায়, একবার এদিকে আর একবার ওদিকে, ভয়ে লজ্জায় আসতে পারছে না। হে আলী, কাম হিয়ার ম্যান, এদিকে আসো, নবীজি ডাকছে। তো আলীর পুরো চেহারাটা লাল হয়ে গেছে লজ্জায়, কেমনে বলবো নবী আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাট অবাক করা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আগে ওহী দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আলী এখনো আপনার কাছে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। জোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এবার আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লজ্জা লাগছে বলতে, তাও বলে ফেলি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন কিনা? নবীজি আগের 3 বার ছিলেন চুপচাপ, কোনো জবাব কাউকে দেন নাই। বাট এবার নবীজি মুখ ফুটিয়ে বলছেন, ইয়া আলী ইনশাআল্লাহ, শুধু ইনশাআল্লাহ, নট ইয়েস নট নো। বুঝছেন কিন্তু কথা আমার? জাস্ট ইনশাআল্লাহ, নট ইয়েস নট নো। এখানে একটা আব্বাদের জন্য মেসেজ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবের পরে নবীজি সোজা ফাতেমার কাছে গেছে। ফাতেমা, আম্মাজান একটা কথা বলবো, এদিকে আসেন। আব্বাজান কি হয়েছে? বলছে তোমার সঙ্গে একজনের বিয়ে ঠিক করেছে, তুমি কি রাজি আছো কিনা? বললে আমি বলবো। বলছে কি নাম? মাসমুহ, তার নাম কি? বলছে ইসমুহু আলী, তুমি কি রাজি আছো? তো চুপচাপ ফাতেমা মাথা নিচু করে একটা মুচকি হাসি দিয়েছে। এই মুচকি হাসির দ্বারাই প্রমাণ ফাতেমা রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।